বাবা, আমি আসছি তাহলে। হ্যাঁ বাবা, সাবধানে যাও। আর বাবু, আসার সময় মুদিখানা থেকে সর্ষের তেল আর মেদিনীপুরের মুড়ি নিয়ে আসবে। আচ্ছা বাবা, তাই নিয়ে আসবো। দুগ্গা 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 দুগ্গা। বাহ, কত ভালো ছেলে। সকাল সকাল অফিসে যায়, আবার সংসারের জিনিসপত্র নিয়ে আসে। এরকম ছেলেই তো প্রত্যেক ঘরে ঘরে দরকার। আর এদিকে আমার ছাগল ছানাটার কাজের নাম শুনলেই ভাল্লুকের মতো গায়ে জ্বর চলে আসে। বালটা সেই সকাল 7টায় গান্ডে পিন্ডে গিলে বেরিয়েছে, আর এখন দুপুর 3টে বাজতে চললো, এখনো আসার নাম নেই। বাল আজকে আসুক। দুর্বল, যত আমাদের মোদিজি বলছেন আমাদের দেশের উন্নতি হচ্ছে, ততবার মনের মতো কাজ পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এরকম ভাবে চলতে থাকলে ভবিষ্যতে বউ বাচ্চাকে নিয়ে আর সুখে শান্তিতে থাকতে পারবো বল? ঠিকই বলেছিস ভাই, কি দিনকাল পড়লো। কালকে আবার কাগজে দেখলাম ওই পপকর্ন না চপকর্ন, ওতেও আবার ট্যাক্স দিতে হবে। হ্যাঁ বল, আমিও তো শুনলাম। দুদিন পর শুনবি গার্লফ্রেন্ডের সাথে চুমাচাটি নিতে গেলেও ট্যাক্স দিতে হবে। তা চসু, আমরা সবাই মিলে একটা ব্যবসা করলে কেমন হয়? বাল, ওই ব্যবসার নাম রাখবো চুষে খাও। তা ভোঁদার বাল, কি ব্যবসা করবি? রাশিয়ান ব্যবসা? এই ছি ছি ছি, কি বলছিস বাল? রাশিয়ান ব্যবসা কেন করব? অন্য কোনো ভালো ব্যবসা করব বলছিলাম। আরে বালটা, যে কোনো ব্যবসা করতে গেলে না পুঁজি লাগে, পুঁজি। তা আমাদের পকেটে এক প্যাকেট পিয়া বিড়ি কেনার টাকা নেই, তা ব্যবসা করার পুঁজি কোথায় পাবো বাল? যা বলেছি। কি রে বোকাচোদাগুলো, সব দাঁত কালাচ্ছিস কেন? আর বলিস না ভাই, ফটকের পকেটে বিড়ি কেনার টাকা নেই, আবার সে নাকি করবে ব্যবসা, তাই নেই একটু হাসাহাসি হচ্ছিল। কি, তোদের মতো ভিখারিগুলো আবার ব্যবসা করবে? ব্যবসা করতে কত টাকা লাগে জানিস ভোঁদার বালগুলা? কোথাকার নবাব সিরাজদৌল্লার বংশধর এলো? আগে বল, নিজের কথা বল। আমাদের পকেটে তাও তো খুঁজে কাজে একটা দুটো বিড়ি পাওয়া যাবে, কিন্তু তোর পকেটে তো ধুলোবালি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না রে। কি বললি পঞ্চায়েত গুলো? দেখবি দেখবি, খুব তাড়াতাড়ি একটা দোকান খুলছি আমি। দুপুর 3টে বেজে গেল, এখনো ছাগল ছানাটার বাড়ি আসার নাম নেই। তা এইভাবে কতদিন চলবে শুনি? লেওড়া, ছেলেটা একটু বড় হলে বুঝতে শেখে, কিন্তু আমার ছাগল ছানাটা যতই বড় হচ্ছে তত বাপের পোঁদ মারার সুযোগ খুঁজছে। এসব তোমার জন্যই হয়েছে, তোমার আজকারা পেয়ে পেয়েই ও এতবার বেড়েছে। এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। তুমি কেমন বাপ হয়েছো যে ছেলেকে শাসন করতে পারবে না? শালা নিজের কিছু করার দম নেই, খালি আমার ওপর যত উৎপাত। এই কি হয়েছে, কিছু বললে? না না, তোমায় আর কি বলবো। তোমার ছানার অপেক্ষায় বসে না থেকে চলো খেয়ে নি। হ্যাঁ খাবো তো, ওই ছাগল ছানাটা আগে বাড়ি আসুক, ওর স্যাটা ভেঙে তারপর শান্তি করে খাবো। এ কি, তোমরা এখনো খাওনি? কেলা চোদা ছেলে, কটা বাজে? তোমার গানে হুঁশ নেই? কোথায় ছিলে এতক্ষণ? কোথায় আর যাবা, ওই মাথায় বসেছিলাম। শুয়োরের বাচ্চা, তোর কোনো কাজকর্ম নেই, খালি দিন রাত মাথায় বসে কি বালছিলিস? কোচেদার ছেলেকে দেখ, সকাল সকাল অফিসে গিয়ে মাসের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়, আর তুই সারাদিন মাথায় বসে বালছিলিস। কোচের ছেলে মাসের শেষে তার হাতে টাকা তুলে দেয়? ওই টাকা তুলে দেওয়ার আগে না কোচে 2 লাখ টাকা দিয়ে ওর কাজটা পাইয়ে দিয়েছে। তা তুমি আমাকে আজ পর্যন্ত কত টাকা দিয়েছো কাজ করার জন্য, যে তোমার হাতে আমি টাকা তুলে দেবো? কি বললি বঞ্চদ? ঠিকই তো বলেছি, কাজ করার জন্য তুমি আমাকে আজ পর্যন্ত কত টাকা দিয়েছো? এরকম করে বাল কাজ হবে? টাকা দিয়ে ব্যবসা করবে? তা তোকে যে টাকা দেবো ব্যবসার জন্য, তুই তো ওই টাকা মদকে সব উড়িয়ে দিবি। মদকে উড়িয়ে দেবো? তা তুমি একবার আমার হাতে টাকা দিয়ে দেখো না, তারপর দেখবে এই কেলা কেমন করে ব্যবসা করে। আচ্ছা, কত টাকা লাগবে তোর বল। এমন করে বলছো যেন মুকেশ আম্বানির থেকে 1-200 টাকা কম আছে তোমার। বাঞ্চদ, কত টাকা লাগবে সেটা বল। আমাকে 20,000 টাকা দাও, তারপর এই কেলার ব্যবসাটা দেখে নেবে তুমি। ঠিক আছে, আজ সন্ধ্যের মধ্যে আমি যেমন করে হোক তোকে 20,000 টাকা জোগাড় করে দেবো। তারপর দেখবো মাসের শেষে তুই আমাকে কত টাকা তুলে দিস। কি বলছো কি, তুমি আমাকে সত্যি সত্যি 20,000 টাকা দেবে? হ্যাঁ গো, কি বলছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে তো? তুমি এতগুলো টাকা কোথায় পাবে? সেটা আমি দেখছি। তা কেলা, তুই কিসের ব্যবসা করবি ভেবেছিস? বাবা, আমি চপের ব্যবসা করব। এই শীতকালে চপের ব্যবসা চালু করতে না করতেই সেটা স্যাটা ভাঙা ইনকাম হবে। কি বাঞ্চদ, চপের ব্যবসা করতে 20,000 টাকা লাগে? ও তো 5,000-এ হয়ে যাবে। তুমি কি ভেবেছ আমি কি মন্টুদার মতো ওই বালের দোকান করবো নাকি? আমি পুরো ভিআইপি দোকান করব, লোক দেখলেই ছুটে চলে আসবে, বুঝলে? যা ইচ্ছা তাই কর,
কিন্তু যদি আমার টাকা জলে চলে যায় তো সেটা ভেঙে না আমার কাছে ঝুলিয়ে দেবো। কি বলছিস রে কেলা, তোর বাপ মারা তোকে ব্যবসা করার জন্য 20,000 টাকা দিয়েছে? হ্যাঁ রে মারা, ঠিকই বলছি। আর আমার তো দোকানপাট মোটামুটি রেডি হয়ে গেছে। বল, আমি আমার বাপের থেকে 10 টাকা চাইলে তেরে আসে, আর কেলার বাপ কেলাকে ব্যবসা করার জন্য অতগুলো টাকা দিয়ে দিল। হ্যাঁ রে মারা, এসব ভাগ্যের ব্যাপার, বুঝলি? তা কেলা, তোর দোকানে আমাকে একটা কাজ দিবি, জানিস তো কাজের জন্য বাড়িতে কি অত্যাচার হয় আমার ওপর। হ্যাঁ কেলা, আমাকেও তোর দোকানে টসুর মতো একটা কাজ দিবি, তাহলে আমার খুব উপকার হবে। হ্যাঁ, বাল ছেঁড়া হনুগুলো, তোরা কেলার দোকানে কাজ করবি আর আমি কি এখানে একা বসে বসে মুড়ি ভাজবো? কেলা, আমাকেও চসু ও ফটকের মতো একটা কাজ দিবি। আরে চোদনাগুলো, তোরা অত চাপ নিচ্ছিস কেন? আমরা সবাই মিলেই কাজ করব। একজন বেসন মাখবি, একজন চপ ভাজবি, একজন আলু চটকাবি, আর আমি বেচা কেনা করবো। তা লেওড়াগুলো বেশি না ভেবে তাড়াতাড়ি চল, ওদিকে কাল দোকান ওপেনিং আছে, তা দোকান সাজাতে হবে তো বাল। আর সবার জন্য মালের ভরপুর ব্যবস্থা আছে, চল চল লেওড়া চল। কি বলছিস কেলা, কালই তোর দোকান ওপেনিং, আবার ভরপুর মালেরও ব্যবস্থা আছে? হ্যাঁ রে লেওড়া, চল চল। এই তো পুরো ভিআইপি আয়োজন লেওড়া, চল সবাই। কি রে কেলা, কোথাও কি গ্যাস লিক হচ্ছে নাকি? গ্যাসের গন্ধ পাচ্ছি। হ্যাঁ তো মারা, গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। এই চলো তো দেখি কোথায় গ্যাস লিক হচ্ছে। আরে কেলা, ওসব পরে দেখবে, খন শুভ মুহূর্ত চলে যাচ্ছে যে, আগে পুজোটা হয়ে যাক, কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ বাপ কেলা, আগে পুজোটা হয়ে যাক। লাও ঠাকুর মশাই, পুজোটা শুরু করো। ওম শান্তি, ওম শান্তি। ওম সর্বভূতে ব্যবসার গান মারা যাবে, টাকাগুলো গাঁড়ে গেল, সব মদকে উড়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি। তা বাবা, আজকের মতো পুজো সম্পূর্ণ হয়েছে। তা ঠাকুর মশাই, আমার দোকান ভালো চলবে তো? আরে, আমি আজ পর্যন্ত যার যার দোকানের ওপেনিং পুজো করেছি, তার তার দোকানে খদ্দেরের জায়গা দেওয়া যায় না রে খেপা। এই যে টাটা ফ্যাক্টরির প্রথম স্টিল ফ্যাক্টরিটা ছিল, ওটার ওপেনিং পুজো আমার দাদুই করেছিল রে খেপা। কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ ঠিকই বলছি, শোন, রোজ সকাল ও সন্ধ্যেবেলা প্রদীপ জ্বলিয়ে ধূপ ধুনো দিয়ে দেখবি চপ তোলার আগে থেকেই চপ বিক্রি হয়ে গেছে। ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে এখন প্রদীপটা জেলে দিই। হ্যাঁ জেলে দে। কিন্তু কেলা, গ্যাস লিকের ব্যাপারটা? আরে খেপা, আমি আছি তো, কিচ্ছু হবে না, প্রদীপটা জ্বাল। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।